কাছে ইহাকে আস্বাদন করতে হবে। সেটা কোথায়? এই শ্রীমদ্ ভগবদ গীতার ভিতরে লুকায়িত আছে। ইহা আমরা কিভাবে খুঁজবো? একমাত্র শ্রী গুরু ভরসা, গুরু ব্যতীত হবে না। তাহলে আমাদের কি আগে 6টা ভাব, অসুরের যে ভাব, এটা বর্জন করতে হবে, তাই না বাবা দাদু? ইহাকে যদি আমরা বর্জন করতে না পারি, পূজা পালি যাগযজ্ঞ যত কিছুই করি সব বৃথা। তার প্রমাণ এখানে গীতা আসর হবে, এখন গীতা হবে। আপনারা যখন কীর্তন করলো খুব নাচলেন, তখন আপনাদের পানের পিপাসা হলো না, বিড়ি সিগারেটের পিপাসা হলো না, বাহিরে যারা পিপাসা হলো না। যখন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আয়োজন হলো, আপনাদের বাহিরে যাওয়া পান তামুক বিড়ি সিগারেটের প্রয়োজন হলো। এই যে অসুরের যে ভাব, এগুলা না, এগুলোই তো, এটা আমার মাঝে আপনার মাঝে, এই যে ভাবগুলিটা বাবা। তাই বলছি যে গীতা শুনলেও পাপ হবে, না শুনলেও পাপ হবে। আমরা যত কথাই বলি না কেন, যত কিছুই করি না কেন, সর্বাগ্রে আমাদের আগে কি বাবা? আত্মনিবেদন করতে হবে। অর্থাৎ নিজেকে শ্রীগুরুর চরণে বা গোবিন্দের চরণে, বা আমরা যাকেই মানি, যার যার ইষ্ট দেবতার চরণে, যে যাকে মানি সেই তার ভগবান, যে যাকে মানে সেই তার ভগবান। তাহার চরণে নিজেকে যতক্ষণ পর্যন্ত বিলীন করতে দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত তার চরণে আত্মসমর্পণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝে ভক্তি উদয় হবে না। ভক্তি উদয় যতক্ষণ পর্যন্ত না হবে বাবা, গোবিন্দ কৃপা আমাদের করবে। তাই বলেছি যে হে নারদ, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের করতাম, আমার কাছে কি বস্তুর অভাব আছে? কোনো বস্তুর অভাব নেই। কিন্তু বাবা, আমি হইতে ভক্তদের কাছে 3টা জিনিস সর্বাগ্রে বেশি। 3টার একটা হলো কি বাবা? ভক্তি। সেই ভক্তিটা আমাদের প্রখরভাবে অর্জন করতে হবে বাবা। দেখা দেখি ভক্তির 64 অঙ্গ, এই দেখা দেখি বাবা ভক্তি করলে হবে না। কি বলছি? সহজ সাধন কররে মন সহজ সন্ধানে, তোমার আত্মজ্ঞানে জাগ্রত হবে গুরুতত্ত্ব সদ্জ্ঞানে, গুরুতত্ত্ব সদ্জ্ঞানে। তাতে ভক্তির মাসল দিয়া করিল উগা সেই দুম খরিদ করি। কি বলছে বাবা? এই পার্থিব জগতে, এই মায়ার জগতে বাবা, আমরা যদি কিছু ক্রয় করতে যাই, প্রতিটা জীবের অর্থের প্রয়োজন হয়, হয় না? প্রতিটা জীবের অর্থের প্রয়োজন হয়। অর্থ ব্যতীত এ দেশে কারো মূল্য নেই। যার অর্থ বেশি তার দামও বেশি। তদ্রূপ বাবা, এই যে গোবিন্দের যে দেশ, এই নিতাই চাঁদের যে দেশ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের যে দেশ, এই যে আমরা যে নববৃন্দাবনে আছি, এই নববৃন্দাবনে বাবা, এখানে অর্থের প্রয়োজন আছে। কি অর্থ জানেন? একমাত্র ভক্তিতেই তাকে পাওয়া যায়। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবান তার নেই। তাহলে বাবা একটি কথা বলি, আগে নিজেকে আত্মনিবেদন করো গুরুর চরণে, বা নিজেকে আগে আত্মনিবেদন করতে শিখি বাবা। দেখা দেখিতে কাজ হবে না বাবা। কে কি জানলো, কে কি জানলো না, কে কয়টা মন্ত্র বেশি পারলো, কে কয়টা শাস্ত্র বেশি জানে, কার তত্ত্ব বেশি, কার ভজন বেশি বাবা, এ নিয়ে যদি আমরা দৌড়াদৌড়ি করি হবে না। একটা কথা জগতে, এই চিন্তাটা যদি কোনো জীবের ভিতরে থাকে, থেকে থাকে যে কি বাবা, যেই জগতে আমি হইতে নিকৃষ্ট, আমি হইতে নরাধম, আর হইতে অদ্বিতীয় নেই, আর নেই। এই জগতে যাহাই আছে বাবা, সবারই কিছু না কিছু দাম আছে, কিছু না কিছু মূল্য আছে। একমাত্র মূল্যহীন আমি বাবা। এই ভাবটা যদি কারো ভিতরে এসে যায়, তাহলে তার ভিতরে ভক্তি উদয় হতে সময় লাগবে। দয়াল শ্রী গুরু প্রেমানন্দে তাহলে বাবা, এখানে শ্রীমদ্ ভগবদ গীতা অতি প্রথম একটা শ্লোক বললাম কি, যে হে অর্জুন, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। অর্থাৎ কি বললেন? যে হে অর্জুন, আমাকে যদি পেতে চাও, আমার সাথে যদি লয় হতে চাও, তুমি যেখান থেকে এসেছিলে সেখানে যদি আবার যেতে চাও, যার যাহা আছে সমস্ত কিছু আমার শ্রীপাদ পদ্মে অর্জন করো। আমার শ্রীপাদ পদ্মে অর্পণ করে আমার হয়ে যাও বাবা। আজকে মন্ত্র নিলাম, গুরু খাতা বলে লিখে দিলেন, কি দিলেন? যে বাবা
তোমার কি, তোমার স্বরূপ কি? দেওমুখ দাস, শ্রী রবীন্দ্র দাস। দাস তো বাবা বললাম সত্য, দাস কি আমরা হতে পেরেছি বাবা? দাস হতে হবে প্রতিটা জীবের বাবা। জানাটা বড় বিষয় নয়, জানার চাইতে মানা ভালো। যদি মানার মতো প্রতিটা জীব সেই শ্রী গোবিন্দকে মানতে পারো বাবা। কি কতটুকু জানলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় রায় রামানন্দের সহিত ভগবান বলতেছে যে রামানন্দ, তুমি জানো, তুমি যে ধর্ম নিয়ে, তুমি যে বর্ণ নিয়ে, তুমি যে বিদ্যা নিয়ে অহংকার করতেছো, সে বিদ্যার ওজন তুমি জানো? শাস্ত্রে বলেছে যে প্রতিটা জীবের যে চুলের ডগা, সে ডগাকে যদি সহস্র খণ্ডন করা হয়, সেখান থেকে যদি এক খণ্ডন নিয়ে আবার সহস্র খণ্ডন করা হয়, সেখান থেকে এক খণ্ডন এনে যতটুকু প্রতিটা সূক্ষ্ম জীবের জ্ঞান হলো ততটুকু বাবা। প্রতিটা সূক্ষ্ম জীবের জ্ঞান ততটুকু। তাহলে সূক্ষ্ম জীব কারা বাবা? যারা মহাত্মা ছিলেন, যারা মহামানব ছিলেন। তাহলে সেই সূত্রে আমি অধম, আমার তো নেই বললেই চলে। হরে কৃষ্ণ। শৌনক বললেন, হে সুত, ব্যাসদেব যেভাবে গীতার বর্ণনা করেছিলেন তুমি সেভাবে বর্ণনা করো। সুত বলিলেন, মহাশয়, গীতার মাহিত্য অতি পুরাতন গোপনীয়, তাহা ঠিকভাবে বলিবার শক্তি কাহার নেই। অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য জনক রাজা হয়তো ইহার কিছুটা জানে, তবে ব্যাসদেবের মুখে আমি যাহা শুনিয়াছি তাহাই আপনাদের নিকট কীর্তন করিতেছি শুনুন। উপনিষদ হলো গাভী স্বরূপ, শ্রীকৃষ্ণ হলেন সেসব গাভীর দোহনকারী, আর অর্জুন হলেন সে গাভীর বৎস। শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃপা করে গীতার অমৃত দান করেছিলেন। আমি সেই ভগবানকে করজোড়ে প্রণাম করি। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, মুক্তিগাহিনী, অর্ধমাতা, চিতানন্দা, ভগবনী, ভ্রান্তি নাশিনী, বেদাত্মা, তত্ত্বদায়িনী, তথার্থ জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সকল জীবের মঙ্গল। দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল। শ্রীমদ ভগবদ গীতা প্রেমানন্দে হরি বল। বলিয়া মধুর ধ্বনি প্রেম সে কহ শ্রী রাধে কৃষ্ণ বলিয়া প্রমোদিতাই চৈতন্য। জয় রাধে। সাধু গুরু বৈষ্ণবের সর্বচরণে অধমের